রঙ্গিলা নাবের নাইয়া, রঙ্গিলা নাবের নাইয়া। সারাদিন সারা রাত ধরে অবিরাম বৃষ্টি হয়েই চলেছে। নিধিরাম বাবু যখন বেলিয়াতোড়ে নামলেন তখন হাত ঘড়িতে প্রায় 10টা। বিরক্তির সুরে বললেন, ওরে বললাম আজকে যেতে হবে না ইজারের রাতে। আর কাঁপানো লেগে গেছি, এত অন্ধকারে কিছু টাওয়ার করতেই লাগছি না রে বাপ। এমন সময় দূর থেকে একটা টিম টিম করে আলো জ্বলতে দেখা গেল। শালী নদীর জল ছলছল করে বয়ে চলেছে। কোনো রকমে খেয়া পাড়ে গিয়ে দেখলেন একটা নৌকা বাঁধা রয়েছে। দ্রুত পদে সেটিতে উঠে বসলেন। মাঝি নৌকা ছেড়ে দিল। কোথায় যাবেন বাবু? আয় ওদিকে গঙ্গা জল ঘাটি, আমার শ্বশুর ঘর বড় ক্যানালের ধারে। আচ্ছা বসেন বসেন। তবে বাবু বড় রাত করে ফেলছেন যে, এত রাইতে আসা কি ঠিক হইল? কেনে এমন কথা কইছু কেনে মাঝি ভাই? সে অনেক কথা বাবু, আপনি বড় মানুষ, আপনার যদি সময় হয়, যদি শুনতে চান তবে কইব। শুনবো নাই কেনে, বলো তুমি। আচ্ছা বাবু, মানে কইছিলাম কি, এই রাতের বেলায় আপনার ভয় করবে নাই তো বাবু? আরে না গো না, আমি কি ছেলে মানুষ বটি, হ্যাঁ যে ডর লাগবে? আচ্ছা তবে শোনেন, আমি আর কি কইব। মাঝি নৌকা বাইতে বাইতে তার গল্প শুরু করল। বাবু, আমি অনেক রাতের বেলা পর্যন্ত এই খেয়া ঘাটে থাকি। এই আপনাদের মতন মানে যাদের একটুখানি রাত হইয়া যায় আর কি, ফিরতে ফিরতে, সেই সব মানুষগুলাকে রে যাতে অসুবিধায় পড়তে না হয়, সেই কারণেই এখানেই থাকি বাবু। আর এই রাত কিন্তু যে সে রাত নয়, এই রাতের বেলা বড় ভয়ঙ্কর বাবু। নিকষ কালো আঁধার, যার ভিতর যে কত অজানা বিপদ লুকাই আছে সে আমি নিজের চোখে দেখেছি বাবু। এই আন্ধার যে কত সময় কত রূপ ধরেছে আমি তার সাক্ষী বাবু। তবে আপনারই এক রাইতের বেলার কথা শুনাই, আপনি যদি কন তবে। এমনই এক রাইতের বেলায় আমি নৌকা ঘাটে বাইন্ধা যাত্রীর জন্য অপেক্ষা করতেছিলাম। হঠাৎই একখান মাইয়ার গলা আমি দূর হইতা শুনতে পাই। কি সুন্দর সুরে গাইছিল মাইয়াটা, তাও আবার মাঝিদের গান বাবু। গানের ভিতরের কথাগুলা কি যে সুন্দর, আপনাকে কি কইব বাবু, একবারে মন মুগ্ধ হয়ে যায়। ও রঙ্গিলা নাবের নাইয়া, রঙ্গিলা নাবের নাইয়া, রঙ্গিলা নাবের নাইয়া, রঙ্গিলা নাবের নাইয়া। মাঝি ও মাঝি, ভাটির টানি যাও রে তুমি, বাইয়া তোমার নাইয়া, রঙ্গিলা নাবের নাইয়া। কালা পানি বাতাস লাগে, লাগে রে মোর গায়, আমার নামের বাতাস বুঝি ডাকে না তোমার। কালা পানি বাতাস লাগে, লাগে রে মোর গায়, আমার নামের বাতাস বুঝি ডাকে না তোমার।
মাঝি ওহো মাঝি, গাঙের পানি তোমার লাগে থাকি আমি সাইয়া, রঙ্গিলা নাবের নাইয়া, রঙ্গিলা নাবের নাইয়া, রঙ্গিলা নাবের নাইয়া। আহা আহা, কি মধুর সুইরা কে জানি গান গাইছে। যাই একবার একবার দেইখা খান গিয়া। ও মাইয়া, মাইয়া, ও মাইয়া, আরে বলি ও মাইয়া, শুনতাছো না? আরে কাদের বাড়ির মাইয়া গো তুমি? হ্যাঁ, আই তো রাতের বেলায় এই আন্ধারে বইসা কি করতাছ? কি আর করবো মাসি ভাই, আমার মাসি যে এখানে বসিয়ে রেখে চলে গেছে, আবার তো আর কোথাও যাবার উপায় নাই গো। আমি বেটি ছেলে বটে, এত রেতে ঘরকে গেলে কেউ ঢুকতে দিবে নাই। হ্যাঁ, তুমি সারা রাইতে এইখানে বইসা থাকবা নাকি? আইসো, অমন কাণ্ডটি করিতে নাই। রীতের বেলায় একলাটি বইসবে কেনে? আইসো আইসো, আমার নৌকায় উঠা বসো, ঠিক আছে? মেয়েটি চোখের জল মুছে নৌকায় ওঠে। নৌকা চলতে থাকে। মেয়েটি জলের দিকে মুখ করে বসেছিল। আহা গো, কেমন সাঁদপানা মুখ, এমন সুন্দর মাইয়াটারে ফাইলা কেডা গেল কে জানে। ও মাইয়া, তোমার নামটা কি? আমার নাম হৈম। বাহ, বেশ সুন্দর নাম। তা তোমার বাড়ি কোনখানে? আমার ঘর গঙ্গাজল ঘাটে। তুমি এদিক পানে সাইয়া কথা কও না কেন? হ মাইয়া, আরে শুনতাছ? তুমি এদিক পানে সাইয়া কথা কও, তোমার মুখখানে একবার দেখি। হৈম মাঝির দিকে যখন তাকায় তখন তার চোখ দুটো লাল, খোলা চুলগুলো আকাশে উড়ছে। মাঝি ভয় পেয়ে যায়। তুমি তুমি কেডা? হে, কি দেখছি? তোমার তোমার চোখগুলো এমন কেন? কেডা তুমি? তুই কি ভেবেছিস আমি মানুষ? একদিন আমিও মানুষ ছিলাম বটে। আজ থেকে অনেক বছর আগে আমার মোরদটা আমার মেয়েরে ওইখানে পুঁতে দিয়ে গেছিল। সেই থেকে আমি এইখানে থাকি, আর তোর মতন মাঝিদের রাস্তা ভুলায় লিয়া। মোরদ জাত আমার দু চোখে বিষ। কি করেছিলাম আমি? উয়ারে ভালো তো বেসেছিলাম, বলেছিলাম বিয়ে করতে। কিছু ভুল বলেছিলাম কি? না না, কিছু ভুল তো কও নাই। তারপর কি হইল? ও আমাকে বলল বিয়া করতে লারবে, মো যেন উয়াকে ভুলে যাই। এটা কেমন কথা বাবু? ভালোবাসিস, বিয়া করতে লারবি কেনে? তবে তো ঘরে মোর কথা জানাস নাই। ও আমার মুখটা চাপা দিয়ে বলল, এত কথা বলিস কেনে, চল দিনই নৌকায় উঠে বস। আমি বললাম, কেনে, কোথা নিয়ে যাবি মুখে? ও আমাকে কোনো কথা না বলে নৌকায় উঠতে বলল। এরপর মাঝি আমাকে ওই 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 দূরে ওইখানে নিয়ে গিয়ে গলা টিপে খুন করলো। তারপর পুঁতে দিল মাটির ভিতরে। কেনে কেনে কিসের জন্য মুখে মরতে হলো? তোদের মতো মরদ গুলোর জন্যে। আমি কাউকে ছাড়বো নাই। তোকেও এই নদীতে ডুবায় মারবো। কাউকে আমি ছাড়বো নাই, কাউকে আমি ছাড়বো না। আমারে মারিস না মা, আমার বাড়িতে দুইটা মাইয়া আছে। বড়টা তোর মতো এমনই হইবা, ছোটটা তো এখনো নিজে কিছু কইরে পারে না, ওদের মাও নাই। তুই যদি আমারে মাইরা ফেলাস
ওরা যে বাপ মা মারা হইয়া যাইবে। তুই আমারে সাইরা দে মা, আমি তো তোর কোনো ক্ষতি কইরা নাই, তোরে মানুষ ভাইবা নিজের নৌকায় উঠাইছি। কথা সত্য বটে, আমি মানুষটা ভালোই বটে, তবে তুমি আমার মুক্তি দেওয়ার ব্যবস্থা করো গে। ও মা, আমি তাই করুম। আমারে কইয়া দে কি করলে তোর মুক্তি হইবা, কইয়া দে মা, কইয়া দে। আমার মরদটার পাপের শাস্তি দিতে হবে। তুই পারবি? পারবো রে মা, খুব পারবো। তুই আমাদের গায়ে দারোগা বাবুর কাছকে যে বলবি আমার কঙ্কালটা ওইখানে রয়েছে। কিন্তু কিন্তু একটা বিষয়, এই দারোগা বাবু আমার কথা কেন বিশ্বাস করবে? তুই কালই দারোগা বাবুকে এখানে নিয়ে আয়, তারপর আমি বুঝিয়ে দেব সব কথা। তোকে কিছু করতে হবে না। মধুমাঝি একটু থামল। নিধিরাম যেন গুটিসুটি মেরে গেছে। তার চোখ বিস্ফারিত, চারদিকে নিকষ কালো অন্ধকার, আর নদীর জলের ছলাৎ ছলাৎ শব্দ যেন তার বুকের ধুকপুকানি দ্বিগুণ করে দিয়েছে। এরপর সে ভয়ার্থ কণ্ঠে বলে ওঠে, তা সেই মরদটার কথা জানতে পারলে কিছু? কর্তা, জানতে পেরেছিলাম। পরদিন আমি দারোগা সাহেবের কাছে গিয়া সব কথা খুইলা কই। তিনি প্রথমে কোনো কথাই বিশ্বাস করছিলেন না, কিন্তু পরে যখন আমি কইলাম মেয়েটা আপনারে নিয়ে যেতে বলছে, আপনি যদি না যান হয়তো সেখানেই, তখন দারোগা সাহেব যাইতে রাজি হইলেন। সেইখানে মেয়েটারে পেছন দেখেছিলাম আমি নৌকায় করে রাইতের বেলা, সেইখানেই দারোগা সাহেব আর ওগুনা সঙ্গীদেরকে নিয়ে গেছিলাম।